আসসালামু আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে এবং আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমেই বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আপনারা জানেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1000 পূর্ণ হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি। তো যারা নতুন আছেন চ্যানেলে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা মূলত আমি সাজিয়েছি যে কোন ইনটেকে আসলে আপনার জন্য খুব বেশি ভালো হবে এবং কোন ইনটেকে আসলে আপনার জন্য মোটামুটি কষ্টদায়ক হয়ে যাবে। সো এই ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা অনেক বিষয়ে আপনারা ধারণা পেয়ে যাবেন। তো প্রথমেই আসি যে সাউথ কোরিয়াতে ইনটেক আসলে কয়টা। সাউথ কোরিয়াতে ইনটেক হচ্ছে দুইটা, একটা হচ্ছে মার্চ ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো মার্চ ইনটেকটা হচ্ছে স্প্রিং ইনটেক, যেটাকে আমি বাংলায় বলতে পারি যে বসন্তকালের মধ্যেই পড়ছে আমাদের মার্চ ইনটেকটা। আর অন্যদিকে হচ্ছে সেপ্টেম্বর যে ইনটেকটা, সেটা হচ্ছে সামার। প্রচণ্ড রোদ, আমি ছাদে এসে ভিডিও করতেছি, আমি যেখানে বসছি সেখানে রোদ নাই, বাট তার একটু সামনে রোদ, তো প্রচণ্ড গরম লাগতেছে। আর রুমের মধ্যে করি নাই, কারণ রুমে সবসময় ভালো লাগে না। তো যাই হোক, মূল বিষয়ে চলে আসি যে আসলে মার্চ ইনটেক না সেপ্টেম্বর ইনটেক কোনটা আপনার জন্য ভালো হবে। তো প্রথমেই বলে নেই, যদি আপনি চিন্তা করেন যে আসলে জব ফ্যাসিলিটির কথা, কোন ইনটেকে আসলে আপনি জব ভালো পাবেন, হোক সেটা বুসান, হোক সোল, কিংবা যে কোনো সিটি, আপনার শীতকালীন যে সময়টা আছে সেই সময়ে আপনার জবের যে ফ্যাসিলিটিগুলা এগুলা কিন্তু খুবই খুবই ডাউন থাকে, মানে শীতকালীন। তো মার্চ ইনটেকটা হচ্ছে শীতের শেষ, মার্চ ইনটেক যেটা আছে সেটা হচ্ছে বসন্তের শুরু এবং শীতের শেষ। তো মার্চ ইনটেকে আসলে জবের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আপনার জব পেতে অ্যাটলিস্ট 2 মাস সময় লাগবে। তারপর আপনার ভাষাটা মোটামুটি জানা লাগবে। এরপরে আপনি মোটামুটি একটা জব ম্যানেজ করতে পারবেন, কারণ প্রথমে আসার পরে আপনি মার্চ ইনটেকে আসলে মোটামুটি আপনি ফেব্রুয়ারির মধ্যে সাউথ কোরিয়াতে আসবেন, এটাই স্বাভাবিক। তো সাউথ কোরিয়াতে আসার পর 2.5 থেকে 3 মাস পর, আপনি যদি ফেব্রুয়ারির মাঝামাঝি আসেন কিংবা প্রথম দিক দিয়ে আসেন, তাহলে মোটামুটি 3 মাস পর আপনার জবটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা আপনার এই জবের ক্ষেত্রে। আর এই সময়টা আসলে আপনি বাংলাদেশে দেখবেন শীত আছে হালকা হালকা বা শেষের দিক দিয়ে শীত। এখানে আসলে বাংলাদেশের শীতের তুলনায় এখানে কিন্তু তার 2-3 গুণ বেশি শীত, যদিও শীতকালীন সময় শেষের দিকে। সো সেক্ষেত্রে একটা বিষয়। আর আমি যদি সেপ্টেম্বর ইনটেকের কথা বলি, যে সেপ্টেম্বর ইনটেকে জবের ফ্যাসিলিটি কেমন, এইটা খুব ভালো একটা বিষয়। জবের ক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেকের তুলনা হয় না, কেননা আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে আসেন, আপনি আগস্ট বা জুলাইয়ের মধ্যেই চলে আসতে পারেন যদি আপনার ভিসা আগে হয়। তো মোটামুটি বেশিরভাগ মানুষ আগস্টের প্রথম দিক দিয়ে বা মাঝামাঝি দিয়ে আমাদের সাউথ কোরিয়াতে চলে আসবেন, যারা ভিসা পেয়ে গেছেন ইতিমধ্যে। অনেকে হয়তো চলেও আসছেন, আমি আসলে জানি না, হয়তো চলে আসতে পারেন। তো এখন কথা যারা এই সময়ে আসবেন তারা আসার পরপরই জব ম্যানেজ করতে পারবেন। কেন আসার পরপরই জব ম্যানেজ করতে পারবেন? কারণ সামারে প্রচুর পরিমাণে জবের ফ্যাসিলিটিটা থাকে, প্রায় প্রতিটা সেকশনেই লোকের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেকে আসলে আপনি 15 দিন থেকে 1 মাসের মধ্যেই আপনি খুব ইজিলি একটা জব ম্যানেজ করতে পারবেন। আর যদি এমন হয় যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখে আসছেন, তাহলে ল্যাঙ্গুয়েজ মানে খুব ভালো যে পারতে হইব তা না, মোটামুটি যদি বেসিক ল্যাঙ্গুয়েজটা জেনে আসেন, ধরেন মোটামুটি একটু কথা বলতে পারলেন, তাইলে তো মনে করেন যে কোনো কথাই নেই, আপনি হয়তো আসার 1 সপ্তাহের মধ্যেই জব ম্যানেজ করে ফেলতে পারেন। বাট সেইটা কিভাবে, সেইটার জন্য আমি আরেকটা ভিডিও দিব যে কিভাবে জব ম্যানেজ করতে পারবেন, কিভাবে অনলাইনের মাধ্যমে জব ম্যানেজ করা যায়, ইন্টারভিউতেই বা কি ধরনের প্রশ্ন করে। সো এইটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি জবের ক্ষেত্রে চিন্তা করেন, যে জব ফ্যাসিলিটির ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে কোন ইনটেকটা আপনার জন্য বেস্ট হবে। মার্চ ইনটেকে আসলে আপনার 2.5 থেকে 3 মাস কিংবা সর্বনিম্ন 2 মাস আপনাকে জবলেস থাকতে হবে। এটা মোটামুটি ইন্টেনশন মাথায় নিয়ে আসতে হবে এবং সেই পরিমাণ আপনার ব্যাকআপ সাথে করে নিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট 3 মাসের ব্যাকআপ আপনার নিয়ে আসাটা ভালো মার্চ ইনটেকের জন্য। আর সেপ্টেম্বর ইনটেকে যদিও আপনি জব তাড়াতাড়ি পেয়ে যাবেন,
আশা করা যায় 15 থেকে 1 মাসের মধ্যে। আর যদি ভাষা মোটামুটি ভালো জানা থাকে তাহলে আপনি এমন আছে 1 সপ্তাহের মধ্যেও জব ম্যানেজ করে ফেলতে পারেন। তারপরেও আমি আপনাকে সাজেস্ট করব একদম কম হলেও আপনি 2 মাসের একটা ব্যাকআপ আপনি সাথে করে নিয়ে আসেন। তাহলে জবের দিক দিয়ে চিন্তা করলে আপনি মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেকের সাথে যদি তুলনা করেন তাহলে অবশ্যই হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেক বেস্ট। বাট হ্যাঁ, যদি আপনি এই যে সেপ্টেম্বর ইনটেকে আপনি আসেন তাহলে হচ্ছে আপনি পুরা সামারের মধ্যে একটা গরম, মানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, ঠিক আছে, আসলে টেকা যায় না এরকম গরম, ঠিক আছে। সো আসার পরে এই যে একটা ফিল আপনি নিতে চাইছিলেন যে যাওয়ার পরেই শীত প্রধান দেশে যাব, একটা ফিল নিব যে মাইনাসের জ্যাকেট পরে ঘুরবো, এই ফিলটা কিন্তু নিতে পারবেন না এখন। তবে হ্যাঁ, এখানে কথা আছে, সেপ্টেম্বর ইনটেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি 2-3 মাস ভালোই জব করলেন, এরপরে কিন্তু আবার কি হয়ে যাবে, সেপ্টেম্বর আসলে অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনি হয়তো জবটা ভালো করতে পারেন, বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই যে 3টা মাস প্রচন্ড পরিমাণে শীত থাকবে, তখন কিন্তু আবার জব ক্রাইসিস শুরু হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনার ইন্টেনশনে যেটা ভালো হয় সেটাই হচ্ছে আপনি করবেন। ডিসিশন নেওয়ার বিষয় হচ্ছে আপনাদের। আমি শুধুমাত্র 2টা দিকই তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।